সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে সংঘর্ষের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় এক ব্যক্তির ধারণ করা ভিডিওতে দেখা যায় ধরদেহ। এরই মধ্যে হেলমেট পরা একজন সহ কয়েকজন মিলে তাকে আঘাত করতে থাকে। অবিলম্বে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের ডাক দিয়েছেন তিনি। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। অবস্থায় দেশবাসীর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে ইসকন্তের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছর বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। বর্তমান চলমান দেশের পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে আপনারা জানেন দেশের যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশ বিশেষ। ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টি আমরা বিস্তারিত দেখার জন্য একটু পরে মূল ভিডিওতে দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। অবিলম্বে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের ডাক দিয়েছেন তিনি। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। অবস্থায় দেশবাসীর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে ইসকন্তের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয়। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে, বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল। বাংলাদেশি সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত। বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে। গেল 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। তারা কিভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে।
কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে সংঘর্ষের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় এক ব্যক্তির ধারণ করা ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার বিকেলে নগরীর বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এ সময় একপাশে পড়ে থাকে আলিফের নিথর দেহ। এরই মধ্যে হেলমেট পরা একজন সহ কয়েকজন মিলে তাকে আঘাত করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে, ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়, এরপর ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। নিহত আলিফ সরকারি কৌশলী হিসেবে যোগ দিয়েছিলেন গত মাসে। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। সালাম আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। গতকালকে থেকে বাংলাদেশ অশান্ত একটা জীবন ছড়ে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের এই ব্যক্তিকে ঘিরে সারা বাংলাদেশে সনাতনী যারা আছেন তারা এই মুহূর্তে মনে করছেন তাদের সামনে একটাই রাস্তা, যে কোনো মূল্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে। আজকেও তারা কারাগারে স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে একটা লং মার্চের ঘোষণা কিন্তু দিয়েছে, যদি আজকে তাকে জামিন দেওয়া না হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার আসলে কোন কারণে গ্রেপ্তার করেছে? ধর্মীয় পরিচয়ের বাহিরে তার কি আর পরিচয় আছে? দর্শক, ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা এই সরকারকে পরিচালিত করছে, টিম এ বলেন, টিম বি বলেন, মানে উপদেষ্টা পরিষদের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, আবার আমরা টিম বি যদি ধরি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের আরও যে 2জন সদস্য আছেন নাহিদ এবং মাহফুজ, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না। ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ, বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে, যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না। ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে, আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ। ইসকনের বহিষ্কৃত নেতা
আমরা যাকে দেখছি তার সম্পর্কে তথ্য হচ্ছে 4 বছর আগে তাকে কিন্তু ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। ইভেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যেই কিন্তু বিভাজন তৈরি করেছেন। অনেকে হয়তো বিষয়গুলো জানেন, অনেকে জানেন না। তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস, হাসনাত বা আরও যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার। গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন তার ব্যাপারেও কিন্তু কড়া বার্তা আসছে। আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ, তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিন্ময় কৃষ্ণ। আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণদাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ? মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও অভ্যুত্থানকে, আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা। আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাসের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে। দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। তো এখানে তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে, কারণ চিন্ময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে, সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছুটা কানেক্টেড হয়েছে। যদিও ভারত হুঁশিয়ারি দিয়েছে যদি আজকে চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত রকমের ডিল আছে, হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরও হয়তো অনেক কিছু, সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে। আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে, আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য, আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টা পাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রদায়িক বিভাজনের জন্য। এটা কিন্তু সত্য, সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে। তো আজকে চিন্ময় কৃষ্ণ হোক আর পিন্ময় কৃষ্ণ হোক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শাস্তির আওতায় আনতে হবে। আর আমাদের আপামর জনতার উদ্দেশ্যে বলি, আইন আছে, আদালত আছে, আপনি কোনোভাবেই কোথাও কোনো মব জাস্টিস ক্রিয়েট করবেন। আপনি হিন্দু হন, মুসলমান হন, একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে, যেটা ভারতে আমরা বিভিন্ন সময় দেখেছি। আজকে আমার বাংলাদেশেই এমন বক্তব্যগুলো আমরা চারদিকে শুনছি। সবাই ধৈর্য ধারণ করবেন আর আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। যে দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।